নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এই গাছগুলোর কদিন জল পড়েনি, ওই জন্য একটু জল দিয়ে দিচ্ছি। আবার এই গাছে বেশি জল দিলেও হবে না, দিয়ে দেখুন। তো জল দিয়ে দিচ্ছি, চলুন জল দিতেই কথা বলি। আজকে তো রবিবার, আজকে ভাবছি অন্য কোনো এই সমস্ত রান্না করব না, বিরিয়ানি বা ফ্রাইড রাইস প্রত্যেক সপ্তাহে খেতে খেতে আর প্রচুর গরমও পড়েছে, প্রত্যেক সপ্তাহে খেতে ভালোও লাগছে না। ছেলে বলছে যে এমনি প্লেন ভাত হবে আর যেমন রান্না হয় সেরকম হবে। তাই ভাবছি মোচা আছে, তো মোচাটা সিদ্ধ করাই আছে, তো মোচা দিয়ে একটু মোচার কোপ্তা কারি করব। তাই আগের দিন ছোলার ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম, তো এই ছোলার ডাল আর মোচাটা দিয়ে ওটাকে ভালো করে একটু মশলা দেবো, আদা বাটা আর জিরে, গোটা জিরে। আদাটা বাটা আছে বলে তাই আদা বাটাটা এর সঙ্গে দিয়ে দিচ্ছি, আর এই যে জিরে দিয়ে দিলাম আর আদা বাটাটা দিয়ে দেবো, আর যে কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, দিয়ে ওটা পেস্ট করে পেস্ট করতে নিয়ে চলে গেছি, পেস্ট হয়েও গেছে। এবারে এইখানে একটা কাপে 2 চামচ পোস্ত নিয়েছি, সাদা সর্ষে নিয়েছি, কালো সর্ষে নিয়েছি, কাজু বাদাম নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে আগে পেস্ট করে নেবো। আর এই আরেকটা বাটিতে 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে এই সামান্য জল দিয়ে এটাকে একটু গুলিয়ে রেখে দেবো, যাতে ওর লাম্পসগুলো না থাকে। ভালো করে এটাকে মিক্সড করে রাখবো। এটা পরবর্তী ফুলেও যাবে আর কিছুটা বাটা মশলার মতন অত স্বাদ না হলেও হবে। আর এ পেশায় কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আগে পটলটাকে সর্ষের তেলে ভেজে নেব। তো পটলগুলো আমি কেটে কুটে নুন হলুদ মাখিয়েই রাখা ছিল, সেইগুলো এবারে পটলটাকে ভেজে নেব। আর ওই পাশে আরেকটা কড়াই বসিয়ে দেব। তো এই কড়াইয়ে মাংস যে হবে চিকেন কারি, তার আলুগুলোকে আগে ভেজে নেব। তো এই যে তেল গরম করে আলুগুলো ছেড়ে দিলাম, আলুতে একটু নুন হলুদ দিয়ে দেব, দিয়ে ওটা ভাজা হবে। আর এই পাশে তো দেখলেনই পটলটা আমি ভাজতে দিয়েছি। তো যেহেতু বেলা হয়ে যায়, তো সেই কারণে আমাকে দুই পাশের ওভেনেই কড়াই বসিয়েই করতে হয়। তো এই যে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, তো কিছুটা অনেকটা তেল বেশ হয়ে গেছে। অতটা তেলে রান্না করব না, আমি সাধারণত বেশি তেলে রান্না করি না। তেলটা কমিয়ে কালো সর্ষে আর লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এটাতে সেই বেটে রাখা যে পেস্টটা, কাজু পোস্তর যে পেস্টটা, তাতে এটা দিয়ে দিলাম। আর এতে একটুখানি টমেটোও দিয়ে দিয়েছিলাম। তারপরে হলুদ আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তারপরে এটা ফুটে গেলে পটলগুলো দিয়ে দেবো। এটা হতে বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু পটলগুলো ভালো করে ভাজা করাই থাকে। তারপরে একটুখানি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর একটু চিনি দিয়ে দেবো, তাহলে আমার এটা কমপ্লিট। আর এই পাশে যে কোপ্তা কারি করবো বলছিলাম না, তার মশলাটা কষিয়ে, আলুটা আমার আগের দিন ভেজেই রেখেছি, তো সেই মশলাটা কষিয়ে যে এটা খুব গরম হয়ে গেছে কড়াটা, দেখলেন তো। গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম টমেটো। তারপর টমেটো ভাজা হয়ে যেতে একটু আদা পেস্ট করে দিয়ে রাখা ছিল, সেটা দিয়ে দিয়েছিলাম। তারপর ওই যে মশলাটা যেটা জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটা কিছুটা দিয়ে দিলাম। তো এইভাবে আর আমি তো নিরামিষ রান্নাটাই করি, সবজি টবজি এগুলোতে আমি কোনো পেঁয়াজ রসুন দিই না, দেখেনি। আর ওই বললাম আগের দিন আলুটা ভেজে রেখেছিলাম। একটা কাণ্ড হয়েছে, সত্যি কথা বলছি, যে এই তরকারিটা কিন্তু আমার শনিবার দিন করার কথা। তো আর এই পাশে ওই ননস্টিকের কড়াইটা বসিয়ে ভাবছি যে এই যে কোপ্তা কারি করবো মোচার, সেটা ভেজে নেব বড়াগুলো। তো এই দেখুন, আর না আমার একটু উল্টাতে একটু সময় লাগে। তারপরে ভাবলাম ভালো হয়নি, চামচ দিয়ে শেপটা ভালো আসেনি, সেই জন্য হাত দিয়েই নিজে নিজে করে নিয়েছিলাম। হাতের থেকে কি অন্য কিছু ভালো হয় বলুন? সেই জন্য হাত দিয়েই আমি ওই বড়ার আকারে এগুলো ভেজে নেব। আগেই তো দেখলেন কয়েকটা ভাজা হয়ে গেছে, তো তারপরে এগুলো ভেজে নেব। তো আর ওই পাশে ঝোলটাও তো দেখলেন ফোটাতে দিয়ে দিয়েছি, আর এগুলো তো দিয়েই তুলে নেব। এই যে ঝোলটা আমার হয়েও গেছে, বড়াগুলো আমার ভাজাও হয়ে গেছে। তো ঝোলে বড়াগুলো দিয়ে দিলাম, আর দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে একটুখানি হবে। তারপরে এটা গরম মশলা, চিনি আর একটু ঘি দিয়ে দেবো, তাহলে আমার এটাও হয়ে গেল। বুদ্ধি করে করতে হয়, না হলে তো অনেক টাইম লেগে যাবে এতগুলো রান্না করতে। আর এগুলো তো সময় সাপেক্ষ রান্না না, এই বড়া ভাজতে কত সময় লাগে। ওই তারপরে বড়াগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি ওইটাতে ওই ননস্টিকের কড়াইয়েই মাংসটা বসিয়ে দেব।
আর এই পাশে কিছুটা একটু মানে এই যে বাটাটা একটু বেশি হয়েছিল, ওটা দিইনি, ওটাতে আবার একটুখানি পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে ওগুলো ভেজে নিয়েছিলাম ডালের সঙ্গে খাওয়া হবে বলে। আর এই পাশে কড়াইয়ে তেল নিয়ে নিলাম, কিছুটা তেল নিয়েছি, খুব বেশি তেল নিইনি। আর সমরবাবু আর কি বলবো, 1 কেজি মাংস নিয়ে এসছে। যে ফোড়নে দিয়ে দিলাম আপনার স্টার অ্যানিস, তেজপাতা আর কিছুটা গরম মশলা দিয়ে তারপরে আমি মানে ম্যারিনেশন করে রাখিনি, এমনি জল ধুয়ে রেখেছিলাম চিকেনগুলোকে, তারপরে এই চিকেনগুলো দিয়ে দিলাম। ওটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মানে এটা চটজলদি মানে করার একটা প্রসেস আর কি, একটু নুন দিয়ে দিলাম যাতে নুনটা ভালো করে মাংসের সাথে মানে ঢুকে যায়, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো এইবারে এটাকে মানে নেড়ে চেড়ে একটু 5 মিনিট নাড়াচাড়ার পর একদম ছোটো ছোটো করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। মানে একসঙ্গেই সব করে নেব, আগে পেঁয়াজ ভাজতে সময় লাগবে এই সমস্ত করিনি। তারপরে দেখুন এই যে মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে মাংসের, ঠিক এই সময়ই দিয়ে দেবো পেঁয়াজ, কুচানো পেঁয়াজগুলো একদম দেখুন একদম ছোটো ছোটো করে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি। আর আমার কড়াইটা খুব বেশি বড় নয়, তবুও সমরবাবু নিয়ে এসছে 1 কেজি মাংস, তারপরে আলু যাবে, নাড়তে একটু অসুবিধাই হচ্ছে। তারপরে পেঁয়াজগুলো একটু মানে নরম হয়ে যেতে আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে কিছুটা কষানো হোক, আর ঢাকা দিইনি, কেননা মাংসগুলো দেখছি হাড় থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। এখনও ধরুন মশলা দেওয়া হবে, কষানো হবে, যেটা এক্সট্রা ছিল মশলাটা আমি যেটা জলে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর তারপরে এটা কষানো হয়ে গেলে টমেটো পেস্ট করে রেখেছি, ওই টমেটো পেস্টটাও দিয়ে দেবো। আর আমি যেহেতু এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, তো আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই মাংসতে। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, আমার পরিচিত যারা আর কি, তারপরে এই যে টমেটো পেস্টটা দিয়ে দিলাম, যে আমি কি করে একসঙ্গে এতগুলো কাজ করি। তো আমি এই যে রান্না করতে করতেই কিন্তু আমার অলরেডি 2টো কড়াই মাজা হয়ে গেছে, যেগুলো রান্নার বাসন পড়েছিল সেগুলো কিন্তু আমার মাজা হয়ে গেছে। আমি যখন কাজ করি না এইভাবেই কাজ করি, ওই একটা করে বসে থাকবো ওরকম না, আমাকেই যখন করতে হবে তা আমার কাজটা গুছিয়ে নেওয়াই ভালো। বরং কাজটা গুছিয়ে নেওয়ার পরে তো আর দিয়ে দিলাম, দেখুন এখানে ফেটিয়ে রেখেছিলাম টক দই, সেই টক দইটাও দিয়ে দিলাম। তো কাজ যখন আমাকেই করতে হবে তাহলে তো করে নেওয়াই ভালো। তারপরে একটু বসি, কি একটু গল্পের বই পড়ি বা কিছু করা যায়। বা ধরুন আমার এই যে ব্লগ চ্যানেল আছে, আমার একটা ফেসবুকে কৃষ্ণা চ্যাটার্জি আইডি আছে, সেখানে আমি আমার কিছু কিছু কবিতা লিখি, সেগুলো আপডেট দিই, রিলস বানাই মোটিভেশনাল, সেগুলো দিই, সেগুলো করতে হয়। ছেলেকে পড়ানো টড়ানো সবই আমাকে করতে হয়। তো সেই কারণে আমি যখন যেটা করি একটু চটজলদি গুছিয়ে কাজটা করে নিই। আর সবচেয়ে বড় কথা, এই যে আলুগুলোও দিয়ে দিলাম, কিন্তু একটু কয়েকটা আলু মানে একটু বেশি ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে আর কি, পুড়েনি কিন্তু এটা লাল হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আমি রুটিন মাফিক কাজ করি। আর সবচেয়ে বড় কথা, আমি সিরিয়াল দেখি না, ওই জন্য আমার অনেকটা সময় বেঁচে যায়। আর এই যে দেখুন কষানো হয়ে যাওয়ার পরে অল্প একটু জল দিয়ে দিলাম, যেহেতু কারি মানে চিকেন কারি হবে, তাই অল্প একটু জল দিয়ে দিলাম। ফুটলে তারপরে এই যে দিয়ে দিলাম কুচিয়ে রেখেছিলাম ধনে পাতা, সেটা দিয়ে দিলাম। তো আগেই তো গরম মশলা দিয়ে দিয়েছি, তো সেই কারণে এটা দিয়ে একটু ফুটিয়েই নামিয়ে নেব। জলটা গরম জল দিয়েছি, ফুটানো জল, তো অসুবিধা নেই। এবার একটু বেশ এই যে কাই হয়ে এসছে, দিয়ে এটা আমার হয়ে যাবে। আমি এখনও স্নান করিনি, জানেন, আমি স্নান করতে যাব। রাজের বাবা স্নান টান হয়ে পুজো হয়ে গেছে, ওকে বলে রেখেছি যে ভাতটা বেড়ে রাখতে। এই যে রাজের বাবা ভাত বেড়ে রেখেছে, আমি এসে সাজিয়ে দিয়েছি। দেখুন যে আমরা খেতে বসে গেছি। আজকে তো রান্না আপনাদের দেখালাম, ডাল ওটা আগের দিন করা ছিল, পটলের সর্ষে বলবো না পোস্ত বলবো, যাই হোক একটা নাম। আর ওই যে কোপ্তাগুলো ভেজেছিলাম, তার 2টো করে রেখে দিয়েছি। আর ওই যে কোপ্তা কারি আর চিকেন কারি আর আমাদের স্যালাড, আজকের দুপুরের খাবার। সবাই খেতে বসে গেছি, তো খাওয়া দাওয়া করে নিই। এই যে রাজের বাবা জাম নিয়ে এসেছে, তো খেয়ে দিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে একটু বিট নুন আর চিনি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটা মাখিয়ে রেখে দেবো, বিকেলবেলা খাওয়া হবে। আর যে কাঁচা লঙ্কা দিইনি এই কারণে, চটকে দিইনি, রাজ খেতে ভালোবাসে না কাঁচা লঙ্কা, ঝালটা অত পছন্দ করে না, তাই জন্য দিইনি, শুধু স্বাদ হওয়ার জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা মাখিয়ে রেখে দেবো। তো চলুন আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন।
আর কমেন্ট সেকশানে একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং শেয়ার করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন। সবশেষে বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আজকের মতন এখানেই।